হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আমি রাশিচক্রের সবকটি রাশি পরপর দেখছি যে বছরের বাকি 6 মাস অর্থাৎ 2024 সালের জুলাই থেকে ডিসেম্বর মাস তাদের কেমন যেতে চলেছে। অলরেডি প্রথম 4টি রাশির প্রেডিকশন আমি দিয়ে দিয়েছি ট্যারো কার্ডের মাধ্যমে আমার চ্যানেলে, আপনারা চেক করতে পারেন। তো আজকে দেখে নেব সিংহ রাশি, অর্থাৎ সিংহ রাশির মানুষজন যারা রয়েছেন তাদের বছরের বাকি 6টা মাস ঠিক কেমন যেতে চলেছে অল ওভার একটা প্রেডিকশন আমি ট্যারো কার্ডের সাহায্যে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো আমি স্টার্ট করছি। কার্ড নিজে থেকে আসতে চাইছি, বাট আমি শাফল করিয়ে নেব। সিংহ রাশি জুলাই থেকে ডিসেম্বর 2024 কেমন যাবে। জাস্টিস, 4 of Cups, টেম্পারেন্স, জাস্টিস এবং টেম্পারেন্স একসাথে এসছে। 5 of Pentacles, 2 of Wands। প্রত্যেকটা কার্ডকেই আমি একবার এক্সপ্লেন করতে চাই। Nine of Cups, King of Pentacles, Page of Swords, Six of Cups, Five of Swords। ওকে, বটম অফ দ্য ডেক আপনাদের আসছে এস অফ ওয়ান্স। ওকে, সো বৃশ্চিক রাশির মানুষজন এই বাকি যে অর্ধাংশ অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর 2024 আর্থিক দিক দিয়ে কিন্তু আপনি প্রচণ্ড সক্ষমতা লাভ করবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, স্পেসিফিক্যালি ব্যবসার কাজে যারা রয়েছেন, ব্যবসার সাথে যুক্ত, নতুন বিজনেস খুলেছেন বা আপনার রানিং বিজনেস রয়েছে, ভালোভাবে সেই বিজনেস আপনি চালান, আপনারা কিন্তু ভীষণ সুন্দরভাবে অর্থ লাভ করতে চলেছেন। প্রোগ্রেস, গ্রোথ আপনাদের ব্যবসায় আসতে চলেছে এবং নতুন নতুন প্ল্যানিং, সেই প্ল্যানিংকে এক্সিকিউট করার ক্ষেত্রে কিন্তু আপনি খুব সুন্দরভাবে এফোর্ট দেবেন বৃশ্চিক রাশির মানুষজন। এবং আপনারা না নিজের ব্যক্তিগত জীবন এবং নিজের কর্মজীবন সামগ্রিকভাবে খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারবেন। আপনারা মানুষ হিসাবে ভীষণ ইন্টেলিজেন্ট, গ্রাউন্ডেড, ভীষণ শার্প, সবসময় বুঝে শুনে সিদ্ধান্ত নেন, প্রচণ্ড লয়াল আপনারা, এবং প্রত্যেকটা ডিসিশন না আপনারা ভীষণভাবে মেপে মেপে নেন। তো আপনাদের এই পজিটিভ গুণগুলো আপনাকে কিন্তু বছরের বাকিটা সময় আপনাদের নিজের ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনের মধ্যে ব্যালেন্স করতে ভীষণভাবে সাহায্য করবে।
এবং আর্থিক স্বাধীনতা কিন্তু আপনারা যারা যেখানেই আপনারা চাকরি বাকরি করুন কি ব্যবসা বাণিজ্য করে থাকুন, আর্থিক স্বাধীনতা কিন্তু আপনারা সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবেন। ঠিক আছে, চাকরি ক্ষেত্রে এমন কোনো একটা সময় হতে পারে বা এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে যে আপনারা একটু কম্পিটিশনের মুখোমুখি পড়ে গেলেন, বা ওপর মহল থেকে হয়তো কিছু চাপ আসলো, এরকম কিছু একটা হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে যে আপনার যে বন্ধু বান্ধব বা রিলায়েবল কোনো কলিগ, তাদের সাহায্য আপনি কিন্তু নিতে পারেন সেক্ষেত্রে। সামগ্রিকভাবে আপনি তাদের সাহায্য নিতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেকটা হেল্প হবে। আপনাদের সন্তান যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব ভালো যাবে। আপনি নিজের সন্তানের সাথে যত বেশি কানেক্ট করবেন, তত কিন্তু আপনি না অনেক মেন্টাল স্ট্রেস থেকে অনেক মুক্তি পেতে পারবেন। এই যে কাজকর্মের যে চাপ হবে, বা যে একটা অনেক সময় হয় না যে প্রচণ্ড কাজের চাপের মধ্যে আমাদের ভীষণ লস্ট ফিল হয়, যাদেরই সন্তানাদি আছে, ছোট বাচ্চা শিশু, তাদের সাথে কানেক্ট করবেন, দেখবেন আপনাদের অনেক কিন্তু রিলিফ লাগছে। অনেক রিলিফ লাগছে। কর্মক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের তো বিশাল তুঙ্গে থাকবে, তারা নিজেই রাজা, নিজস্ব ব্যবসা নিজেই রাজা, সেখানে তারা ভালোভাবেই অগ্রসর হবেন। অনেক সময় এরকম আসতে পারে না যে অনেক অপরচুনিটি আপনাদের সামনে এলো, হ্যাঁ, আপনি হয়তো আপনি না একটা গতানুগত, আমি উদাহরণ দিয়ে বলছি যে ধরুন আমি ব্যবসায়ী, আমি একটা গতানুগতিক জায়গা থেকেই মাল কিনি, এবং সেটা আমি মার্কেটে বেচি, তাতে আমার ভালো লাভ আসে। এবার যেইখান থেকে আমি মাল কিনছি, আমি জানি এখানে ভালো কোয়ালিটি দেবে এবং আমি সেটা বেচেই এতদিন আমি নিজের প্রতিষ্ঠা পেয়েছি। এবার ধরুন আমি যেখান থেকে কিনছি তার থেকেও বেটার কোনো জায়গা থেকে আমি মাল ডেলিভারি নিতে পারি, সেখানে আরও বেশি সস্তায় দেয় এবং কোয়ালিটিতেও কম্প্রোমাইজ করা হয় না, কিন্তু আমি তাদেরকে একসেপ্ট করতে রাজি নই। আমি মনে ভাবছি যে আমি যেখান থেকে নিই আমি সেখান থেকেই নেব, নতুন রিস্ক আমি নেব না। এই একটা জিনিস না আপনার মধ্যে দেখা যেতে পারে যে গতানুগতিকভাবে যেটা চলছে চলুক, কোনো রকমের নতুন রকমের রিস্ক আমি নেব না। সেক্ষেত্রে আপনাকে বলবো যে একটু আপনি ওপেন রাখবেন নিজের মেন্টালিটি, একটু ওপেননেসের সাথে সমস্ত কিছু পরিচালনা করার চেষ্টা করবেন। একটা চান্স নিয়ে দেখতে পারেন আপনি। কারণ দেখুন, প্রত্যেকটা জিনিস আপনি যতক্ষণ না ট্রায়াল দেবেন আপনি বুঝতে পারবেন না। প্রত্যেকটা জিনিস আমাদের না ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে যেতে হয়। যতক্ষণ না আপনি চেষ্টা করে দেখবেন যে অন্য জায়গায় আপনার ভালো জিল করছে কি না, আপনি কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে, তো একটা চান্স, একটা রিস্ক আপনি নিয়ে দেখতেই পারেন। কিং অফ পেন্টিকলস এনার্জি এসছে, আপনি অলরেডি ভীষণ গ্রাউন্ডেড এবং একটা অর্থোডক্স মেন্টালিটিও আপনার মধ্যে কাজ করে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে, এবং আপনি ভীষণ লয়াল এবং রিলায়েবল একজন মানুষ। কিন্তু মাঝে মাঝে না বড় সুযোগ পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে একটু ওপেন হতে হয়। সেটাই আপনাকে সাজেস্ট করা হচ্ছে। আপনারা যারা কর্মক্ষেত্রে নতুন কোনো প্ল্যানিং করছেন যে কাজ কিভাবে আরও বেটারভাবে করা যায়, আপনাদের ধরুন অফিসে কোনো টিম আছে, প্ল্যানিং প্লটিং চলছে, ওখানে কিছু কিছু ইগোর সমস্যা চলে আসতে পারে। কিছু ইগোর সমস্যা চলে আসতে পারে। কিছু কর্মক্ষেত্রে না চাকরি বাকরি যারা বিশেষ করে করেন, কিছু পলিটিক্স আপনাকে হয়তো দেখতে হতে পারে, কিছু ইগোর লড়াই সামনে এসে যেতে পারে। সেই জিনিসগুলোকে আপনাকে একটু বুদ্ধি করে এই পরিস্থিতিগুলোকে একটু ট্যাকেল করতে হবে, যাকে বলা যায়। অল ওভার কিন্তু আপনি ব্যালেন্স করতে পারবেন, কারণ জাস্টিস কার্ড এসছে এবং টেম্পারেন্স, দুটোই কিন্তু আমাদেরকে ব্যালেন্সের কথাই বলে। তো ধরুন আপনার আইডিয়া একদিকে এক খাতে বলছে, আপনার যারা কলিগ বা আপনার যে সিনিয়র সে আরেক ধরনের আইডিয়া দিচ্ছে। কোনো জায়গায় না রিজিড হয়ে থাকবেন না, তাদেরটাও শুনুন এবং আপনার আইডিয়ার সাথে তাদের আইডিয়া কোলাবোরেট করে যদি কোনো মধ্যপন্থা বার করতে পারেন কর্মক্ষেত্রে, তাহলে সেটা সবথেকে ভালো জিনিস আপনাদের জন্য হয়। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বৃশ্চিক রাশির মানুষজন আপনাদের কিন্তু একটু পার্টনারের মন বুঝে চলতে হবে। একটু পার্টনারের মন বুঝে চলতে হবে। আপনার পার্টনার কিন্তু আপনার সাথেই থাকবে, কিন্তু হতে পারে না যে মাঝে মাঝে তার মুড সুইং হলো,
এবং সেইটা না আপনাকে একটু বুঝতে হবে। আপনারও না একটু মাথা মাঝে মাঝে গরম হয়ে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ করে কাজের চাপে এটা খুব সম্ভব। একটা ইগো চলে এলো মাঝখানে, তো সেই জিনিসটাকে আপনাকে একটু ট্যাকেল করে চলতে হবে। নাহলে কিন্তু বৃশ্চিক রাশির মানুষজন অল ওভার কিন্তু আপনাদের ব্যালেন্স এনার্জি রয়েছে, অর্থাৎ আপনারা কিন্তু ব্যালেন্স করে চলতে পারবেন। মাঝে মাঝে একটুখানি ওই হয় না একটা ফিলিং লস্ট, এরকম একটা টেন্ডেন্সি এরকম কিছু আসতে পারে, বা পার্টনারের থেকে সেরকম উপযুক্ত আপনি সাড়া পাচ্ছেন না, এই জিনিসটা একটু মাঝে মাঝে হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের বুদ্ধি করে চলতে হবে। হ্যাঁ, সবচেয়ে ভালো এই সময়টায়, মানে বছরের যে বাকি 6টা মাস, আপনি যদি নিজের পুরনো বন্ধুবান্ধবদের সাথে কানেক্ট করতে পারেন, অতীতে যারা আপনার খুব ভালো বন্ধু ছিল, কোনো কারণে কানেকশন নেই তাদের সাথে, অথচ খুব ভালো বন্ধুত্ব ছিল, তাদের সাথে না যোগাযোগ করতে পারেন। তারা কিন্তু আপনাকে হিলিং এনার্জি দেবে বৃশ্চিক রাশির মানুষজন, ঠিক আছে? এবং যাই উদ্যোগ নেবেন আপনারা, যে কোনো উদ্যোগ, সেটা আপনারা সম্পর্কের ক্ষেত্রেও কোনো উদ্যোগ নিতে পারেন, নিজেদের কর্মজীবনের ক্ষেত্রেও কোনো উদ্যোগ নিতে পারেন। যাই উদ্যোগ আপনারা নেবেন না, আপনারা কিন্তু সেখানে সাকসেস দেখতে পাবেন। সাকসেস দেখতে পাবেন। এবং আপনাদের যদি মানে এরকম হয়ে থাকে না যে শরীর ভালো যাচ্ছিল না, এতদিন কাজের মধ্যে এনার্জি পাচ্ছিলেন না, আপনারা কিন্তু এই বাকি 6টা মাসে আস্তে আস্তে এনার্জিটাকে আবার রিগেন করবেন। নতুন করে শুরু করবেন, এবং আস্তে আস্তে এনার্জিটাকে রিগেন করতে করতে না আপনি কিং এনার্জিতে পৌঁছাবেন, ঠিক আছে? মানে একদম সুপ্রিম এনার্জিতে থাকবেন, এবং আপনার সামনে না কেউ মানে সেভাবে দাঁড়াতে পারবে না। আপনি সব জায়গায় নিজের পাওয়ার, নিজের অথরিটি নিয়ে সব জায়গাটুকুকে বেশ ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন। ওকে, বৃশ্চিক রাশির মানুষজন শুধু একটু যেটা বললাম যে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে একটু ইগো ক্ল্যাশের সমস্যা হতে পারে। একটু ভুল বোঝাবুঝি, ইগো ক্ল্যাশ, এইগুলোর সমস্যা হতে পারে। বা এরকমও হতে পারে না যে আপনারা কোথাও ট্র্যাভেল প্ল্যান করেছেন, পরিবারের সাথে কোথাও যাওয়ার প্ল্যান করেছেন, সেই ট্র্যাভেল প্ল্যানে সমস্যা দেখা দিল, ডিলে হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল, বা পোস্টপন হয়ে গেল, এই একটা কিন্তু সম্ভাবনা হতে পারে। কোনো ইগো ক্ল্যাশ, ঝগড়াঝাটি, ওর জন্য ব্যাপারটা পিছিয়ে গেল, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকতে পারে। কিন্তু বৃশ্চিক রাশি, আপনারা না যত আপনাদের পরিবারকে নিয়ে আপনারা যত গ্রাউন্ডেড হতে পারবেন, যত পরিবারের মানুষদের সাথে কানেক্ট করতে পারবেন, পরিবারে যদি আপনার কোনো সন্তান থাকে বা কোনো ছোট শিশু থাকে, ভাই বোন, তাদের সাথে যত কানেক্ট করতে পারবেন না নিজেকে, তত আপনি নিজের মধ্যে স্ট্রেংথটাকে ফিল করবেন। এবং কর্মক্ষেত্র, ব্যক্তিগত জীবন, উভয় ক্ষেত্রেই না আপনি ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন বৃশ্চিক রাশির মানুষজন। আমি আর কয়েকটা কার্ড নিয়ে নেব। দেখা যাক, যদি আরও কিছু সাজেশন বেরোয় আমি আরেকটি ডেক থেকে আর কয়েকটা কার্ড নিয়ে নেব। তাহলে আপনাদের যেটা বললাম যে আপনাদের স্বাস্থ্য উন্নতি হবে যদি দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক রোগে ভুগছিলেন, বছরের বাকি সময়টিতে বেটারমেন্ট দেখতে পাবেন। আর্থিক ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত লাভ দেখতে চলেছেন। যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে অবশ্যই, কর্মক্ষেত্রে একটু সামান্য ইগো ক্ল্যাশ, ঝামেলা, যা আপনি কাটিয়ে উঠতে পারবেন, ব্যালেন্স করে উঠতে পারবেন। ব্যক্তিগত সম্পর্কগুলো একটু বাঁচানোর চেষ্টা করতে হবে আপনাকে, এবং মাথাটা অবশ্যই ঠান্ডা রাখতে হবে। দেখি আর কি আসছে। ওকে, 10 অফ সোর্ডস, মাদার অফ পেন্টিকলস, মানে কুইন অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস, দুটোই এসছে। ওকে, দুটো কার্ড একসাথে চলে এসছে, মাদার অফ সোর্ডস এবং 10 অফ কাপস। আমি একটু 10 অফ সোর্ডস এবং সোর্ডস এনার্জি এসছে, তো আমি 10 অফ সোর্ডস এবং মাদার অফ সোর্ডস এই দুটোকে একটু এক্সপ্লেন করার জন্য কার্ড নিয়ে নেব। দ্য ডেভিল, আচ্ছা, আসছে এস অফ সোর্ডস। ওকে, সোর্ডস এনার্জি। বন্ধুরা, যারা বৃশ্চিক রাশির মানুষজন যারাই এখানে দেখছেন, তাদের না দেখুন বটম অফ দ্য ডেক এসছে সন অফ পেন্টিকলস বা নাইট অফ পেন্টিকলস। আপনাদের কিন্তু প্রচুর পেন্টিকলস এনার্জি রয়েছে, অর্থাৎ যেটা আমি বললাম আর্থিক লাভ, প্রচণ্ডভাবে আর্থিক লাভ হবে, অর্থের সমাগম হবে, মানি ফ্লো থাকবে আপনাদের জীবনে প্রচণ্ডভাবে। হ্যাঁ, কিন্তু না এই যে
কাজ, ব্যক্তিগত জীবন, কাজ, নিজের ভালো লাগা, নিজের ভালোবাসা, এর মধ্যে ব্যালেন্স করতে করতে না কোথাও আপনি মানে একটু হাঁপিয়ে উঠবেন। একটু মানে কি বলবো, একটু আপনার মধ্যে না মনে হবে যে আপনার সমস্ত এনার্জির লস হয়ে গেছে, আপনাকে কেউ বুঝতে চাইছে না, আপনার ইমোশনের কদর কেউ করছে না। এবং এই জিনিসটা হতে পারে না এই কারণে আপনার কোনো একটা পার্টিকুলার নেশার প্রতি একটু আসক্তি হয়ে গেল, একটু কোনো পার্টিকুলার বিষয় যেখান থেকে নিজে না আপনি মানে বেরিয়ে আসতে পারছেন না, এরকম হতে পারে। কোনো বিষয়ের নেশা হয়তো ডেভেলপ করলো, বা কোনো মানুষের প্রতি, এটাও হতে পারে যে কোনো সম্পর্ক যেটা আপনাকে ক্ষতবিক্ষত করছে বারবার, যারা অবিবাহিত তাদের কথা বলছি, যে কোনো সম্পর্ক যেটা আপনাকে বারবার ক্ষতবিক্ষত করছে, কিন্তু প্রচণ্ড অ্যাডিকশন এবং সেক্সুয়াল অ্যাট্রাকশনের কারণে সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না আপনি, অথচ কষ্ট পাচ্ছেন। এই জিনিসটা হতে পারে। যারা বিবাহিত মানুষজন রয়েছেন তাদের ক্ষেত্রে কি হতে পারে, ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন এবং এই কর্মক্ষেত্র, এই জিনিসগুলো ব্যালেন্স করতে করতে না কোথাও ভীষণ একটা পেইনফুল সিচুয়েশন আপনার মধ্যে একটা ডেভেলপ হতে পারে। হ্যাঁ, তখন না কোনো একটা মানে নেশায় ডুবিয়ে রেখে কিছুক্ষণ ভুলে থাকার চেষ্টা, এই একটা টেন্ডেন্সি আপনার মধ্যে গড়ে উঠতে পারে। কিন্তু বৃশ্চিক রাশির মানুষজন, আপনি কিন্তু ফোকাসড এবং গ্রাউন্ডেড থাকবেন, কারণ আপনার জার্নিটা না এই কুইন থেকে কিংয়ে, ঠিক আছে? এবং পেন্টিকলস এনার্জি এত এসছে, মানে আপনি কিন্তু নিজের সবটা আপনার কেরিয়ারটাকে আরও মজবুত করবার জন্য লাগিয়ে দেবেন। হ্যাঁ, তো এই জিনিসগুলোতে যদি আপনি নিজের উপর একটু, এবং আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি কি, সিংহ রাশির মানুষজন, আমি কি এর আগেও বৃশ্চিক রাশি বলেছি জানি না কেন, বৃশ্চিক রাশি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, যাই হোক সিংহ রাশি দেখছি আমরা এখানে। তো সিংহ রাশির মানুষজন যেটা কি হচ্ছে, আপনাদের না ওই মুখের ভাষা অনেক সময় না ভীষণ রুক্ষ হয়ে যাবে। বিশেষ করে আপনার কাছের মানুষজন, আপনার পরিবারের মানুষজন না ভীষণ মানে আপনার মুখের ভাষা দ্বারা প্রচণ্ডভাবে আহত হবে। এই দিকটাকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, অর্থাৎ অতিরিক্ত স্ট্রেস, টেনশন নেওয়া থেকে, কোনো বিষয় কোনো নেশায় আসক্ত হয়ে যাওয়া, বা কোনো মানুষের প্রতি এতটা অ্যাডিক্টেড হয়ে গেছেন যে আর কিছু দেখতে পাচ্ছেন না, এই বিষয়গুলো যাতে ফার্দার গ্রো করে আপনার ফোকাসকে নষ্ট না করে দিতে পারে। কারণ এই বিষয়গুলো কিন্তু আপনার মেজাজ গরম করবে, আপনার মাথা গরম করবে, আপনাকে ইনডিসিশনে ভোগাবে, আপনার মুখের ভাষা ভীষণ রূঢ় হয়ে যাবে, এবং আপনার না মানে কোথাও আপনি আপনার ইমোশনটাকে আর ব্যালেন্স করে উঠতে পারবেন না। আপনি সব কিছুই ভীষণ মেটেরিয়ালিস্টিক্যালি দেখবেন, ভীষণ লজিক্যালি চিন্তা করতে চাইবেন, এবং তাতে না কোথাও আপনার, যদিও এখানে 10 অফ কাপস এসছে, আপনার ম্যানিফেস্টেশন কিন্তু একটা সুখী পরিবার, একটা সুখী জীবন, কিন্তু কোথাও না সব দিক ব্যালেন্স করতে গিয়ে আপনাকে একটু বেশি করে এফোর্ট দিতে হবে। ওটা একটু মাথার ঘাম পায়ে ফেলার মতো অবস্থা হচ্ছে সিংহ রাশির মানুষদের। সিংহ রাশির মানুষ আপনারা এমনিতেই প্রচণ্ড তেজি ধরনের মানুষজন হন, এবং আপনারা এইটা বিশ্বাস করেন যে আপনাদের মধ্যে সেই কনফিডেন্স আছে যে আপনারা সব কিছু সামলে নেবেন, সব কিছু আমি দেখে নেব, আমি করে নেব, আমার হাতে সব কিছু ছেড়ে দাও, আমি ঠিক ট্যাকেল করে নেব, এই একটা টেন্ডেন্সি আপনাদের মধ্যে রয়েছে। এবং এইটা কি, যেহেতু আপনি অন্য কারোর প্রতি আপনার অতটা বিশ্বাস নেই, আপনি নিজেকেই প্রচণ্ডভাবে বিশ্বাস করে সমস্ত দায়িত্ব নিজের কাঁধে সক্রিয়ভাবে নিয়ে এগিয়ে যেতে চান না, কখনো কখনো আপনি ভীষণ ওভার স্ট্রেসড হয়ে যান। ওভার স্ট্রেসড আউট হয়ে গিয়ে কী হয়, আপনার কাজের ফোকাস নষ্ট হতে পারে। এই দিকটাকে কিন্তু আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যালেন্স করতে করতে যদি কখনো আপনার টায়ার্ড ফিল হচ্ছে মনে হয়, তাহলে আমি বলবো সবথেকে যেটা আপনার জন্য রেমেডি, নিজের ফ্যামিলির সাথে, নিজের পরিবারের লোকজন, নিজের পরিবারের যে শিশু রয়েছে, বা নিজের পরিবারের যে বড়রা, আমাদের মা বাবা, অনেক ক্ষেত্রে হতে পারে আপনাদের দাদু ঠাকুমা, ঠাকুরদা ঠাকুমা, দিদিমা, যাদের সাথে আপনারা বেশি করে কানেক্ট করতেন এক সময়, এখন আর তাদের সাথে কথা হয় না, তাদের সাথে পুনরায় গিয়ে যোগাযোগ স্থাপন করুন। দেখবেন তাদের সান্নিধ্যে সময় কাটালে অনেক রিলিভড ফিল করবেন, অনেক চাপ মুক্ত আপনাদের মনে হবে। কিন্তু বৃশ্চিক রাশির মানুষজন, অর্থাগম আপনাদের খুব সুন্দরভাবেই থাকবে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে না ওই ইগো ক্ল্যাশটা, কারণ
হতে পারে না আপনি ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আপনার পার্টনারের থেকে সেই ধরনের অভিব্যক্তি অভিব্যক্তিটা বা সেই ধরনের ভালোবাসাটা আর সেরমভাবে দেখতে পাচ্ছেন না, একটা ইলিউশনের সৃষ্টি হতে পারে অ্যাপারেন্টলি, হ্যাঁ। বা এমন হতে পারে, যেটা আমি বললাম যারা অবিবাহিত কোনো সম্পর্কে, বা বিবাহিতদের ক্ষেত্রে হতে পারে যে থার্ড পার্টি কোনো সম্পর্কে জড়িয়ে গেছেন, এটা আমি এক্সট্রিম পয়েন্টে বললাম, এটা হবে না। বাট হয় না যে কোনো মানুষের প্রতি আমরা এতটা অ্যাডিক্টেড হয়ে যাই যে তাদের থেকে এটা জেনেও যে সে আমার ক্ষতি করছে, ভালো কিছু করছে না, আমার জীবনে তার কোনো কন্ট্রিবিউশন নেই, এটা জেনেও না আমরা তার প্রতি ভীষণভাবে আকৃষ্ট হই। তো এই একটা অ্যাডিকশনের জায়গা সৃষ্টি হতে পারে। এখানে কিন্তু বৃশ্চিক রাশি আপনাদের জন্য এটাই সাজেশন, আপনারা কাজে ফোকাস করুন, নিজের কর্মে বেশি করে আপনারা মন দিন। ব্যক্তিগত সম্পর্কে যদি ঝামেলা ঝঞ্ঝাট হয়ে থাকে, খুব ডেলিকেটলি ওটাকে হ্যান্ডেল করার চেষ্টা করবেন। যদি দেখেন তাও হচ্ছে না, ইগো প্রবলেম হচ্ছে, ওখানে কনসেন্ট্রেট করাটা কিছু দিনের জন্য বন্ধ করে রাখুন। কারণ আপনি ব্যালেন্স করতে করতে টায়ার্ড ফিল করবেন, মেন্টালি ফিজিক্যালি যদি এক্সস্টেড ফিল করেন, তাহলে কিন্তু আপনি কোনো দিকই সামলাতে পারবেন না। আপনাকে তখন ফোকাস করতে হবে কাজের উপর। ধরুন ব্যালেন্স করতে করতে আপনি টায়ার্ড হয়ে গেছেন, কোনো দিক থেকে সুফল আপনি দেখতে পাচ্ছেন না ব্যক্তিগত সম্পর্কের জায়গায়, কাজে বেশি করে ফোকাস করুন, এই ফেজটা কাটিয়ে দিন। কারণ আপনার কর্মোন্নতি প্রচণ্ডভাবে রয়েছে, অর্থাগম প্রচণ্ডভাবে হচ্ছে, এবং কর্মক্ষেত্রেও না নিজের চিন্তাভাবনাকে একটু ওপেন রাখবেন। ওপেনলি সমস্ত কিছু একসেপ্ট করার মানসিকতা রাখবেন, ফ্লেক্সিবল হওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের উন্নতি অবধারিত সিংহ রাশির মানুষজন। ঠিক আছে, তো আমি জানি না কেন আমার বোধহয় মাঝখানে 1-2বার বৃশ্চিক রাশি বেরিয়ে গেছে, কেন বেরিয়েছে সেটা আমি নিজেও বুঝতে পারছি না। এরকমটা সাধারণত হয় না। যাই হোক, সিংহ রাশির রিডিং দেখছি এটা আমরা। তো যেটাই বলার, যেটা আমি বললাম যে সিংহ রাশির মানুষজন প্রচণ্ড তেজি মানসিকতার হন, এবং তারা নিজের হাতে সমস্ত কিছুর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে চলতে ভালোবাসেন, প্রচণ্ড স্ট্রং মেন্টালিটির হন। কোনো ক্ষেত্রে বছরের বাকি 6টা মাস আপনাদের কাছে চ্যালেঞ্জিং মনে হতে পারে, সেখান থেকে কিন্তু আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। আপনাকে যেটা করতে হবে, কাজে বেশি করে কনসেন্ট্রেট করা এবং ফ্যামিলির সাথে সময় কাটানো, যে এল্ডার পারসন, যে সন্তান, তাদের সাথে সময় কাটাবেন, সেটা আপনাকে হিলিং এনার্জি দেবে। কাজে ফোকাস করবেন, কাজ করে যাবেন মন দিয়ে, কাজের মাধ্যমেই কিন্তু আপনি সাকসেস দেখতে পাবেন, যেটাও কিন্তু ফার্দার আপনাকে হিল করবে, আপনার কনফিডেন্স গ্রো করতে আপনাকে সাহায্য করবে। হ্যাঁ, হেলথের কথা তো বললাম যে ইমপ্রুভমেন্ট রয়েছে। ছোট ছোট শিশুরা বাড়ির, তারা কিন্তু ভীষণ আনন্দ করে বেড়ে উঠবে, তাদের পড়াশোনার ক্ষেত্রেও কোনো আপাতত চাপ নেই, এবং ব্যালেন্স করবেন প্রচণ্ডভাবে সিংহ রাশির মানুষজন। হ্যাঁ, সব দিকে আপনারা ব্যালেন্স করে কিন্তু এগোতে পারছেন। আমি ওরাকল কার্ড নিয়ে নেব একটা, দেখব যদি ডিভাইনের তরফ থেকে আপনাদের জন্য কোনো স্পেসিফিক মেসেজ থাকে, আমি সেটা পড়ে বলবো। ওকে, সিংহ রাশির মানুষজন বেশি চাপ নিয়ে ফেলবেন না, এবং চেষ্টা করবেন নিজের অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করার, অর্থাৎ নিজের ক্রোধটাকে একটু সামলে চলার। কারণ ক্রোধ কিন্তু অনেক সময় আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। Okay, I honor my self-worth by asking for what I want. আপনি সবসময় নিজের সেলফওয়ার্থকে অনার করেন সিংহ রাশির মানুষজন। আপনারা নিজের ক্ষমতায়, নিজের শক্তিতে প্রচণ্ডভাবে বিশ্বাসী, এবং আপনি যেটা যেইভাবে চান সেটা আপনি সেইভাবেই করতে ভালোবাসেন, এবং আপনি বারবার নিজেই নিজের কাছে প্রমাণিত করেন যে আপনি প্রচণ্ড বর্দি, আপনি প্রচণ্ড কর্মক্ষম। এইটা কিন্তু বছরের অর্ধাংশেও থাকবে, আপনার মধ্যে এই মানসিকতা থাকবে, এবং এই মানসিকতা দিয়েই কিন্তু আপনি সর্বস্তরে বিজয় লাভ করতে পারবেন। ঠিক আছে, যেই জায়গাগুলো একটু একটু ঘেটে থাকবে, সেই জায়গাগুলো কিন্তু অনায়াসেই আপনি আপনার এই মানসিকতার জোরেই, আপনার মনের জোরেই, আপনার প্রচণ্ড কনফিডেন্সের কারণেই কিন্তু বেরিয়ে আসতে পারবেন সেই সব জায়গা থেকে। ঠিক আছে সিংহ রাশির মানুষজন, তো
সিংহ রাশির মানুষজন, এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, আপনাদের মনে শান্তি দিয়ে থাকে, একটু রেজোনেট করে থাকে বলে আপনাদের মনে হচ্ছে আপনাদের বর্তমান পরিস্থিতির সাথে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন সিংহ রাশির মানুষজন, আনন্দ থাকবেন। যারাই দেখছেন আমি তাদের জন্যই একই কথাই বলবো, ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন। আমাদের আবার তাহলে দেখা হবে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।